বিরতির পর স্বাগত। আর্থিক প্রতারণার মামলা এবার ইডির তল্লাশি। সকাল থেকে বাংলা জুড়ে চলছে ইডির তল্লাশি। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 1,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ, আর সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চলছে। পার্ক স্ট্রিট থেকে বাংলার একাধিক জেলায় চলছে ইডির অভিযান। আজ সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে, তার মধ্যে পার্ক স্ট্রিট সহ বাংলার বেশ কয়েকটি জেলায় ইডি অভিযান চালিয়ে বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে। আর্থিক প্রতারণার মামলাতেই এই ইডির তল্লাশি চলছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, ইডির তল্লাশি চলছে, এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রে কি জানতে পারছেন? দেখুন, নতুন বছরের শুরুতেই অ্যাকশনে নেমেছে ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মোট 8টি জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ বৃহস্পতিবার সকাল থেকেই চলছে কিন্তু তল্লাশি। সূত্রের দাবি, ভিন রাজ্যে দায়ের হওয়া 1000 কোটির অনলাইন প্রতারণা অভিযোগের ভিত্তিতে এই অভিযান। আজ সকাল থেকেই পার্ক স্ট্রিট, সল্টলেক, বাগুইহাটি সহ কলকাতার মোট 8টি এলাকায় চলছে তল্লাশি। পাশাপাশি একাধিক জেলায় 3 এলাকাতেও ইডি অভিযান চলছে। সূত্রের দাবি, এদিন সকালে সল্টলেকের একটি গ্যারেজের এলাকায় তল্লাশি চালায় ইডি। সেখান থেকেই একজনকে আটক করে বাগুইহাটি, রঘুনাথপুরে অভিযান চালায় তারা। সেখানকার অভিজাত আবাসনের তিলোতমায় সদানন্দ ঝায়ের ফ্ল্যাটে তল্লাশি চালায়। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, চেন্নাই 1000 কোটি সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। তদন্তকারীর দাবি, প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও। সেই সূত্র ধরেই একদিনে মোট 8 জায়গায় হানা দেয় ইডি। ভোর 4টায় অভিযান শুরু হয়েছে। তাদের দাবি, তল্লাশি চালিয়ে প্রতারণা চক্রের শিকড় পৌঁছানো সম্ভব হবে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 64 লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে উত্তর 24 পরগনার বারাসাত থেকে গ্রেপ্তার হয়েছিল তন্ময় পাল নামে এক যুবক। কিন্তু কেন্দ্রীয় পোর্টাল ঘাটতেই লালবাজারের গোয়েন্দাদের চক্ষু চড়ক। সারা দেশ থেকে 300 জনের কাছ থেকে প্রায় 65 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই যুবক বলে অভিযোগ। বারাসাতের বাড়িতে বসেই এই বিপুল টাকার প্রতারণার কারবার খুলে বসেছিল সে। তার গ্রেপ্তারির পরই এবার ফের সাইবার প্রতারণা নিয়েছে অ্যাকশন ইডি। এবং সকাল থেকে যেভাবে তল্লাশি চলছে, আমরা যেটা জানতে পেরেছি, ল্যাপটপ, বিভিন্ন কাগজপত্র পাওয়া গিয়েছে তার বাড়ি থেকে। এখনো পর্যন্ত যে নথি বাজেয়াপ্ত হয়েছে, এর ভিত্তিতে কি এখনো পর্যন্ত কাউকে জেরা করা হয়েছে? হ্যাঁ, একজনকে তো করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই সমস্ত তথ্যগুলো পাচ্ছে। কোথায় কোথায় কাগজপত্র করা হতো, কিভাবে তারা সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত ছিল, এর মাথার মূল চক্রীকে, এদেরকে এই টাকাটা তারা কোথা থেকে কোথায় পাচার করতো, সবটাই কিন্তু ইডি আধিকারিকরা জানছে। এবং তোমাকে বলে রাখি ভালো, যে এলাকায় কিন্তু পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ির ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বাড়ির যারা লোক আছে, অর্থাৎ ফ্ল্যাটের যে লোক আছে, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না। যতক্ষণ পর্যন্ত ইডি আধিকারিকরা সমস্ত কাগজপত্র নিয়ে না বেরোবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে ইডি সূত্রের খবর। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ প্রায় 1,000 কোটি টাকার যে কেলেঙ্কারি হয়েছে, সেই কেলেঙ্কারির অভিযোগে কিন্তু আজ দেখা গেছে সকাল থেকে বাংলার বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলছে। বেশ কিছু নথিও বাজেয়াপ্ত হয়েছে। একজনকে জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পরে সমস্তটা বিষয় বেরিয়ে আসবে। কারণ এই আর্থিক প্রতারণা বা আর্থিক কেলেঙ্কারির যে অভিযোগ, সে অভিযোগ কিন্তু বহুদিন যাবত। এবার ইডি এই বিষয়টা খতিয়ে দেখছে। ইডির হাতে বেশ কিছু নথিও হাতে লেগেছে। এবার দেখার বিষয় যে তদন্তে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।